দেব, সুজিত, ঋণ দত্ত আবার একসঙ্গে, দেবদার পরবর্তী ছবি মগজবাড়ি? না না না, এরকম বিষয়টা না। অনেকেই এইটা ভাবছেন, অনেকেই এই ভুল ধারণাটা থাকছে মানুষের। বাট আমার মনে হয় যে এই ধারণাটা ভাঙা উচিত। মগজবাড়ি অ্যাকচুয়ালি কী? মগজবাড়ি অ্যাকচুয়ালি যেটা আমি দেখলাম, অভ্রদার একটা ইন্টারভিউ বেরিয়েছে, দেখবে সুজিতদার সুজিতদার ওখানে ইন্টারভিউটা দিয়েছেন, অনেকটা লম্বা একটা ইন্টারভিউ হয়েছে, এবং সেখানে শুরুতেই সুজিতদা মগজমারির কথা বলেছেন। মগজমারি অ্যাকচুয়ালি কি, দেখো সুজিতদা অলরেডি পোস্ট করেছেন, তো সুজিত, ঋণ দত্ত নিশ্চয়ই তোমরা এতদিনে চিনে গিয়েছো। খাদানের অন্যতম, মানে খাদানের অন্যতম, এই খাদানের ডিরেক্টর, হাই, দ্য গ্র্যান্ড ফিল্ম খাদান, যেটার জন্যে অবশ্যই দুবাইতে উড়ে গিয়েছে টিম, এবং দুবাইয়ে আজকে মানে জাস্ট তারা ল্যান্ড করবে, এবং কালকে জাস্ট ঝড় উঠবে দুবাইয়ের মাটিতে, কারণ সুপারস্টার দেব গিয়ে পৌঁছেছে ওখানে। ইয়াস, দুবাই মাথায় করে রেখো, আমাদের গুরু যাচ্ছে। জাস্ট আমি এটাই বলবো যে 20 ঘন্টা আগে মগজমারি বলে এই পুরো বিষয়টা আসে, এবং এখানে দেখো একটা কলমের দিয়ে, কলম আকারে দিয়ে লেখালেখির ইয়ে দেওয়া হয়েছে, এবং ওপরে ফিল্মের ইয়ে দেওয়া হয়েছে, হ্যাশট্যাগ মগজমারি। এটা খুব ভালো একটা দিক। অনেকেই কমেন্ট সেকশনে দেখলাম লিখছে নিউ ফিল্ম, কোন প্রোডাকশন হাউস, এই যে নিউ মুভি না নিউ প্রোডাকশন হাউস, এই সমস্ত বিষয়পত্র নিয়ে অনেকে লেখালেখি করছে। তো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সুজিতদার ইন্টারভিউটা দেখলাম, সেখান থেকে আমি বুঝতে পারলাম এটা দেবদার নতুন ছবি বা খাদান 2 এর স্ক্রিপ্ট বা কী বৃত্তান্ত, সব কিছু নিয়ে কথা বলবো। এটা খাদান 2 এর জন্যও একটা উপকৃত হবে অনেকেই। কালকেও আমাকে একজন বলছিল যে দাদা আমি খাদান 2 নিয়ে একটা ফ্যান ফিকশন তৈরি করেছি, আমি সেটা সুজিতদাকে শোনাতে চাই। আমি সুজিতদাকে পাঠিয়েছি, কিন্তু সুজিতদা দেখেনি। তো এই মগজমারি এমন একটা কনসেপ্ট, এমন একটা জিনিস, যেটাতে নতুন যত রকমের রাইটার্স রয়েছে বা যারা কাজ করতে চায় সিনেমা ইন্ডাস্ট্রিতে, নতুন যারা বাইরে থেকে মানে একদমই যাদের কোনো কী বলবো গডফাদার, সো কল্ড গডফাদার নেই, তো তারা কিন্তু এসে সুজিতদার এই মগজমারিতে জয়েন করতে পারে। এবং এই মগজমারির কাজটাই এরকম হবে যে প্রথমত সুজিতদা বিভিন্ন জায়গায় এই আইডিয়াসগুলোকে পিচ করবেন এবং নতুন ছেলেগুলোকে তুলে আনবেন, এবং তার পরবর্তীতে মগজমারি এইটা করবে। এবং এটা বেঙ্গলে প্রথমবারের জন্য হচ্ছে একটা, কী বলা যেতে পারে, একটা সংস্থা, যে সংস্থা এরকম ধরনের জিনিসপত্র করবে, মানে এই এই জিনিসটাকে নিয়ে কাজ করবে। ধরো খাদান 2-তে, ধরো খাদানেই হয়তো 4টে রাইটার ছিল, খাদান 2-তে ধরো 12-15টা রাইটার এসে লিখছে। তো নানান লোকের নানান যে একটা কী বলবো, একটা মানে ওপিনিয়ন তো আছে, তার যে একটা লেখনী তো আছে, সেইটাকে যখনই সুন্দর করে বুনট তৈরি করা যাবে না, সেটা মানে সেই বুনটটা যখন তৈরি করা যাবে না, সেটা দারুণ তৈরি হবে, এবং খাদান 2 আরও বড় হবে। তো এইগুলো কিন্তু খাদান 2 এর বেবি স্টেপস হতে পারে, ঠিক আছে? কেন বলছি, কারণ একটা ইন্ডাস্ট্রির গ্রোথের জন্যে নতুন রাইটার্স আসা খুব জরুরি। যেটা সুজিতদা বারবার বলছেন, যে আমি একটা জিনিস এসে দেখে বুঝতে পেরেছি যে মানে খাদান টু কিন্তু খুব খুব করে আসতে গেলে বেঙ্গলে গল্প থাকাটা খুব জরুরি। বাংলায় ভালো গল্প নেই, ভালো কমার্শিয়াল ছবি হবে কোথা থেকে? আমাদের বাংলার যে অরিজিন গল্প, সেটাই নেই। ধরো সুজিতদার এই মগজমারিতে কেউ বাঁকুড়া থেকে উঠে আসছেন, কেউ আবার প্রত্যন্ত শিলিগুড়ির যে একটা কোনো গ্রামের ভিতরে হয়তো একটা দারুণ গল্প রয়েছে, সেই গল্পটা আমরা জানি না। বা হয়তো আমাদের পশ্চিমবাংলারই ধরো কোচবিহারের ভিতরে একটা গল্প রয়েছে, সেই গল্পটা আমরা জানি না। সেরকমভাবে আমরা মুর্শিদাবাদের গল্প জানি না, সেরকমভাবে আমরা হুগলির গল্প জানি না, সেরকমভাবে আমরা এত জায়গা আছে, মানে এতগুলো জায়গা রয়েছে, তো এতগুলো জায়গার এত এত মানে স্টোরি রয়েছে, এত অরিজিন স্টোরি রয়েছে, তারা চোখের সামনে সেগুলো দেখেছে। একটা খাদানের জায়গায় 10টা খাদান হবে এবার। কারণ এইভাবে যদি নতুন রক্তবীজের জন্ম দেওয়া যায়, এটাকে রক্তবীজ বলা যেতে পারে, যে নম্বর অফ প্রচুর মানুষ, প্রচুর একটা সংস্থা, এটা একটা সংস্থা যারা নতুন ট্যালেন্টসদেরকে, যারা ভালো রাইটার, তাদেরকে এই মগজমারি হয়ে যাওয়ার অবস্থা আর কি। কারণ একটা জায়গায় সুজিতা বলছেন যে ধরো 50 নম্বর স্ক্রিপ্টটা খুব ভালো এসছে, খুব ভালো লেখা হয়েছে, কিন্তু আমি সেটা পড়া অবধি গেলামই না। কেন? কারণ আমি 25টা স্ক্রিপ্ট পড়েছি, আমার ভাই বেকার লাগছে ভাই, একটা স্ক্রিপ্ট পড়ে। এইটার একটা টিম থাকবে, একটা জায়গা থাকবে, যারা প্রত্যেকটা স্ক্রিপ্ট পড়বে, সেখান থেকে শর্টলিস্টেড হবে, যারা ভালো লিখেছেন তারা কিন্তু সুযোগ পাবেন সিনেমাতে। ইয়েস, ওই সিনেমাটা, তাদের স্ক্রিপ্ট নিয়ে সিনেমাটা হবে, তারপরে ব্রাশ আপ হবে। একটা স্ক্রিপ্ট তো আর এরকম এলো আর দুম করে হয়ে গেল, এত ইজি ব্যাপারটা তো নয়। তো একটা স্ক্রিপ্ট নিয়ে যখন যাবে, সেটাকে ব্রাশ আপ করতে করতেই আরও 1 বছর লেগে যায়। এবার এটার যদি একটা প্রপার টিম থাকে, এবং বাংলার নানান কোনা থেকে যদি রাইটার্সরা উঠে আসে, তাহলে সুজিতদার জন্য ওয়ার্ক করবে, সেটা আরও বেশি করে ভালো লাগবে, সেটা তার কাজ করতেও সুবিধা হবে। এবং সর্বোপরি যেটার জন্য খাদান ওয়ার্ক করেছে, যে বাংলার রুটেড কালচার, সে বাঙালি আনাটা দিয়ে একটা কমার্শিয়াল ছবি, এইটাই কিন্তু প্রবলেম। কোনো একটা কলকাতার, সাউথ কলকাতা বা নর্থ কলকাতার একটা ছেলে ওই লেভেলের মাস ছবি বানাতে পারবে না, যেটা রাজ চক্রবর্তী বা সুজিতদা বানাতে পারবে। কোথা থেকে উঠে আসছে তারা দেখো, তারা সব রাজ চক্রবর্তী হালি শহর থেকে উঠে এসছে, সুজিতদা উঠে আসছে মানে ওই আসানসোল, ওই চত্বরটা থেকে। তো এই জায়গাগুলো না, মানে
বাঁকুড়া, আসানসোল ওই জায়গাটা থেকে সুজিতদার উঠে আসা। তো ওই রকম একটা জায়গা থেকে উঠে আসতে হবে, ওরকম একটা জোন থেকে উঠে আসতে হবে, তবে গিয়ে কিন্তু আসল খেলাটা হবে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। তো সেই রকমভাবেই নতুন হীরের খোঁজ করার জন্যে বা নতুন রাইটার্সের খোঁজ করার জন্যে কিন্তু এই মগজমারির উৎপত্তি হলো। মগজমারি একটা সংস্থা যারা কিন্তু নতুন নতুন রাইটার্সদেরকে নিয়ে আসবে, আনবে, এ করবে, এবং সেই রাইটার্সগুলো কিন্তু ভালোভাবে কাজ পাবে, যারা সত্যি ভালো লিখবে। এইটা সব থেকে বড় কথা। এবং যাদের ধরো রিজেক্ট করা হলো, তাদের কী কারণে রিজেক্ট করা হলো সেটা তাদেরকে ধরো বলে দেওয়া হলো, তারা আবার ট্রাই করতে পারবে হয়তো। তো এটা একটা বড় নিয়ম এবং বড় একটা পদক্ষেপ, এবং এটা হলে খুব ভালো হবে। কেন বলছি? কারণ এইভাবেই কিন্তু নতুন প্রচুর রাইটার্স পাওয়া যায়, এবং পাওয়া গেলে আমাদের বেঙ্গলি আরও উপরে উঠতে পারবে। যেটা সমস্যা আমাদের এখানে, যে ভাই আমাদের গল্প নেই, এই গল্পটা কিন্তু আরও বেশি করে পাওয়া যাবে। এটা খুব ভালো একটা উদ্যোগ, এবং এইভাবেই কিন্তু খাদান টু আরও মারাত্মক লেভেলে চলে যেতে পারে। মগজমারি বিষয়টা দেবদার নতুন ছবি বা সুজিতদার নতুন হাউস এরকম বিষয়টা না, এটা একটা সংস্থা। আশা করি বোঝাতে পেরেছি। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং এই যে সুজিতদার এই পদক্ষেপটা, একজন পরিচালক হিসেবে তার প্রথম এবং দ্বিতীয় ছবি হিসেবে তার এই পদক্ষেপ, দ্বিতীয় ছবিতেই তার দ্বিতীয় ছবি এত ম্যাসিভ সাকসেস পেলো যে বাংলার কেজিএফ বলা যেতে পারে খাদানকে এখন। তো এত লেভেলের সাকসেস পেয়েছে, তার পরবর্তীতে তার একটা বিলাসবহুল জীবনযাপন না কাটিয়ে সে যে এই পদক্ষেপটা দেখালো, এটা খুব ভালো পদক্ষেপ আমার অন্তত মনে হয়। তোমাদের কি মনে হয় জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।